আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজা কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপি ভাপা পুলি পিঠা। এই পিঠা বানাতে সময় লাগে মাত্র 10 থেকে 15 মিনিট। খুব সহজে এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়। প্রথমে এখানে 1.5 কাপের মতো নিয়েছি পানি আর হাফ চা চামচ দিয়েছি লবণ। লবণটা ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিয়েছি। পানিটা যখন ভালোভাবে ফুটে যাবে এই পর্যায়ে দিয়ে দেব চালের আটা। চালের আটা এখানে 1.5 কাপ দিয়েছি। 1.5 কাপ পানির জন্য 1.5 কাপ চালের আটা দিয়েছি। দিয়ে একটা খামির তৈরি করে নিয়েছি। খামিরটা রেডি হয়ে গেছে, এখন 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। এই দিক থেকে নারকেলের পুরটা রেডি করে নিচ্ছি। এখানে 1.5 কাপের মতো দিয়েছি কোরানো নারকেল, 1 কাপের মতো দিয়েছি গুড়। গুড়ের পরিবর্তে এখানে চিনিও দিতে পারবেন। এখানে কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন নেই। এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলেই গুড়টা গলে একদম নরম হয়ে যাবে। গুড়টা যখন চিনির সাথে ভালোভাবে মিশে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব 1/4 কাপের মতো সাদা তিল। এই পিঠাতে সাদা তিল দিলে খেতে খুবই ভালো লাগে। অবশ্যই এই পিঠা বানানোর সময় সাদা তিল দেওয়ার চেষ্টা করবেন। এই পিঠার মধ্যে সাদা তিল দিলে খেতে দুর্দান্ত লাগে। তো এই দিক থেকে পুরটাও রেডি হয়ে গেছে। পুরটা এখন তুলে নেব, ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে। এই দিক থেকে খামিরটাকে ভালোভাবে প্রথমে পানি দিয়ে মথে নেব। এখানে আমি কোনো রকম তেল দেব না, শুধু পানি দিয়ে খামিরটাকে মথে নেব। এখন খামিরটাকে 2 ভাগে ভাগ করে নেব। একই সমান করে 2 ভাগ করে নেব। এখন একটা অংশ রেখে অন্য একটা অংশ রেখে দেব যাতে করে ড্রাই না হয়ে যায়। এখন একটা রুটি বেলে নেব। হালকা একটু চালের আটা ছিটিয়ে রুটি বেলে নেব। রুটিটা ঠিক কেমন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন রুটিটা ঠিক পাতলাও হয় নাই, আবার একদম ভারীও রাখি নাই। এখন 4 কোণা থেকে কেটে স্কোয়ার শেপে কেটে নেব। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি, ঠিক একইভাবে কেটে নিতে হবে। স্কোয়ার শেপে কেটে নেওয়া হয়ে গেছে। পিঠার শীটটা একদম রেডি হয়ে গেছে। এখন আগে থেকে বানানো পুরটা দিয়ে দেব। এই পুরটা হাত দিয়ে দিলেই বেশি সুবিধা হয়, এই জন্য আমি হাত দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়েও ব্যবহার দিতে পারেন, তবে হাত দিয়ে এইভাবে চেপে চেপে 4-5টা দিলে বেশি সুবিধা হয়। দেওয়ার সময় আমি উপরের দিকে বেশ কিছুটা জায়গা খালি রেখেছি। এখন নিচের সাইড থেকে এইভাবে ফোল্ড করে নেব। এই কাজটা খুব সাবধানে করে নিতে হবে। ফোল্ড করার সময় দেখুন উপরের দিকটায় কিন্তু পিঠার পুরটা চলে গেছে। দেখুন একদম মুখোমুখি চলে আসছে। তো এই জন্যই পিঠার মুখটা এইভাবে খালি রাখতে হয়। এখন পানি দিয়ে পুরা মুখটাই সিল করে নেব। দেখুন আমি কিভাবে কাজটা করছি, ঠিক একইভাবে করে নিতে হবে। এইভাবে পানি দিয়ে মুখটা সিল করে নিতে হবে। এই কাজটা কিন্তু সময় নিয়ে করে নিতে হবে। এই যে করে নেওয়া হয়ে গেছে। এখন 2 পাশটা এইভাবে চেপে দিচ্ছি। এইভাবে আমি 2টা পিঠা বানিয়ে নিয়েছি। এই স্ট্যান্ডে আমি ভালোভাবে আগে তেল ব্রাশ করে নিয়েছি, তারপর পিঠাগুলো দিয়েছি। চুলায় আগে থেকে পানি বসিয়ে দিয়েছি। পানিতে বলক আসার পরে পিঠার স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পরে পিঠাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন পিঠার জালটা বন্ধ করে পিঠাগুলো তুলে নেব। পিঠাটা যখন ঠান্ডা হয়েছে তখন এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।